আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শুনতে আমরা যারা এসেছি তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলতেছেন, যেহেতু তোমরা কোরআন শুনতে এসেছো এই জন্য তোমরা নিয়াতটা খালিস করে নাও। এই জন্য সবাই আমার সাথে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যেহেতু তোমরা কোরআন শুনতে এসেছো, কোরআন শোনার জন্য আজকের এই সময়টা তোমরা ব্যয় করতেছো, এই জন্য তোমরা এইভাবে নিয়াতটা করে নাও, আজকে আমার এই নামাজ পড়া, আমার এই জায়নামাজে বসা, আমার কোরআন শুনতে আসা, আজকের এই সময়টা অতিবাহিত করা একমাত্র শুধুমাত্র সেই মহান রবের জন্য, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, পূর্ব এবং পশ্চিমের মালিক কে? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। পূর্ব এবং পশ্চিমের মালিক একমাত্র আল্লাহ। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, পূর্বের দুই কোণ আর পশ্চিমের দুই কোণ, এই দুই কোণের মালিক হলো সেই আল্লাহ। হায়াতের মালিক কে একটু বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মউতকে সৃষ্টি করেছি, এবার হায়াতকেও সৃষ্টি করেছি। তাহলে বোঝা গেল হায়াত এবং মউতের মালিক সেই মহান আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি বলতেছেন, এখন আমি তোমাদের হায়াত সৃষ্টি করেছি, মউত সৃষ্টি করেছি, রিজিকের মালিক হলো আমি আল্লাহ। হায়াত, মউত, রিজিক, দৌলত সমস্ত সবকিছুর মালিক আমি যদি আল্লাহ হয়ে থাকি, তাহলে ইবাদত করবাস আমি আল্লাহর জন্য। আর এই ইবাদতের মধ্যে কোনো খুশু যদি না থাকে, বাইরের কোনো মানুষের দেখানোর জন্য তুমি যদি ইবাদত বন্দিগি করো, ওই ইবাদত বন্দিগি আমি আল্লাহর দরবারে আসমান পর্যন্ত পৌঁছাবে না। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানুষের চাহিদা পূরণের জন্য যদি বাজার করতে যাও, তেলের দোকানে গেলে তেল পাওয়া যায়, চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায়, মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়। আল্লাহকে পাওয়ার জন্য কোথায় যাওয়ান লাগে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এইরকম কোরআনের মজলিসে গিয়ে বসলে, হাদিস শোনার জন্য, কোরআন শোনার জন্য তুমি যদি একটা ঘন্টা ব্যয় করতে পারো, সেই ওই ময়দান থেকে কোরআনের আওয়াজ শুনে তুমি আল্লাহর পরিচয় নিয়ে বাড়ি ফিরতে পারবা। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, ওই কোরআনের মজলিসে গিয়ে তুমি যদি বসতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা খালেস নিয়াত করে আমি আল্লাহর কোরআন শোনার জন্য বসেছে, এই জন্য আমি আল্লাহর কুদরতি অন্তরে ঠান্ডা হয়ে যায়, আমি ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কোরআন শুনতে আসলে অবশ্যই জীবনের গুনাহ মাফ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য কোরআন শুনতে আসতে হবে। আমি কোনো এক আলোচনায়, কোনো এক মাহফিলে আমি গিয়েছি, যাওয়ার পরে আমাকে বলতেছে, হুজুর আমাদের মাহফিল যেহেতু আপনি বক্তা হয়ে এসেছেন, সেহেতু আপনাকে আমরা একটা সাজেস্ট করি, আপনি এই মাহফিলে গরম আলোচনা করবেন না। আমি বললাম, বাংলার জমিনে যদি নরম কোনো ব্যক্তি আলোচনা করে, তাহলে একমাত্র শুধুমাত্র আমি মুস্তাকিম, আমি নরম আলোচনা করি, সুতরাং আপনাদেরকে টেনশন করার দরকার নাই। এরপরেও পরিচালক ভাই তিনি বলতেছে যে, হুজুর এরপরেও আমাকে একটু বলেন আপনি কোন বিষয়টা নিয়ে আলোচনা করবেন। এখন আমি বললাম, বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, আটরশি, দেওয়ানবাগি, ফুরফুরা, তারপরে ল্যাংটা বাবা, গাইলচাল বাবা, যেই বাবা হোক না কেন, পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে সবাই একটা জিনিস পালন করে, সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব। আজকের আলোচনার বিষয় এরকমই। তখন পরিচালক ভাই বলতেছে, হুজুর এরকম ডিজিটাল বিষয় আলোচনা করার কোনো এরকম বিষয় আছে নাকি? আমি বললাম যে আছে, সেটা হচ্ছে বিবাহ। এখন বিবাহ যখন আমি আলোচনার বিষয় বলেছি,
আমি আলোচনা করতে করতে বিবাহর বিষয় 5টা পয়েন্ট দিয়েছি। কয়টা বিষয়? 5টা বিষয়। এই 5টা বিষয়ের ভিতরে 4 নম্বর হচ্ছে সুদ, এবং 5 নম্বর দিয়েছি যৌতুক। এই যৌতুকের বিষয়টা নিয়ে যখন আমি আলোচনা করতেছি, তখন আমি আলোচনা করতে করতে এক পর্যায়ে মাঠ গরম হয়ে গিয়েছে। হঠাৎ করে পরিচালক ভাই আমাকে হাতটা চেপে ধরে বলতেছে, হুজুর আপনার আলোচনার লাইনটা পাল্টান। আমি বললাম, কেন, কি হয়েছে? তা বলতেছে যে আপনার বাম পাশে যে সভাপতি সাহেব বসে আছে, ওনার ছেলেকে 1 সপ্তাহ আগে বিবাহ দিয়েছে আর 15 লক্ষ টাকার যৌতুক নিয়েছে। সম্মানিত ভাইরা আমার, এখন আমি বললাম যে ভাই তো কি হয়েছে? তা বলতেছে যে ভাই আপনি আলোচনার পরে মাঠ ছেড়ে দিবেন, এর আগে আপনাকে যে হাদিয়াটা দেওয়া হবে এই হাদিয়াটা সম্পূর্ণ দেবে সভাপতি সাহেব। আমি কানে ধরে অভ্যাস করলাম আর বললাম ঘরের ভিতরে গিয়ে, ভাইরা আমার, আমি এই আলোচনা করেছি, এই আলোচনা তো উইথড্র করে নেওয়া যাবে না। সুতরাং আমি ঘরের ভিতরে গিয়ে আল্লাহকে শপথ করে রেখে বলেছি, আজকের যে আলোচনা করেছি এর থেকে আলোচনা কঠিন হবে। কোরআনের ভিতরে যেমন এসেছে ঠিক তেমন ভাবেই বলবো, নরম গরম বুঝি না, আলোচনা যেমন কোরআনের ভিতরে এসেছে সেই রকম ভাবে বলবো। শুনতে রাজি আছেন আপনারা? আরো জোরে বলেন, শুনতে রাজি আছেন? এই বাংলার জমিনে নাস্তিক আর বেঈমানদের পদার্চনা বেশি হয়ে গিয়েছে। সুতরাং আজকে বাংলার জমিনে যদি আপনি আমি যদি এই নাস্তিক আর বেঈমানদের বিপক্ষে যদি স্লোগান তুলতে পারে, নিঃসন্দেহে এই নাস্তিক আর বেঈমানদেরকে আমরা উদ্ঘাটন করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বেশি দিন আগে নয়, আজকের কয়েক বছর আগে এ বাংলার জমিনে রাজধানীর বুকে দাঁড়িয়ে বেশ্যা বেয়াদুবা তসলিমা নামক মেয়েটা যখন আল্লাহকে গালি দিল, আল্লাহ বড় জালেম, আল্লাহর বিচারের ভেতরে কোনো ইনসাফ নাই, এই বলে যখন আল্লাহকে যখন গালি দেওয়া শুরু করলো, বাংলার সকল আপমর্জনক সাধারণ তার ঘর ছেড়ে রাজপথ কাঁপিয়ে তুললেন, আল্লাহু আকবার তাকবীর তুললেন। আল্লাহু আকবার তাকবীর তোলার কারণে এই নাস্তিক আর বেঈমান নামক এই তসলিমা নামক এই মহিলাটা বাংলাদেশ ছেড়ে বিদেশ পলায়ন করতে হয়েছিল। কথা বলে ঠিক কিনা? আজও পর্যন্ত যদি আমরা এই আল্লাহু আকবার তাকবীরের আওয়াজটা একটু তোলার চেষ্টা করি, নাস্তিক আর বেঈমানদেরকে উদ্ঘাটন করা একেবারে সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজ বড় দুঃখে ভরা আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে বলতে হয়, মুসলিম উম্মাকে যারা নেতৃত্ব দিবে, আজকে মুসলিম উম্মা নেতৃত্ব দানকারী যে আলেমগুলো আছে, এই আলেমের ভিতরে দ্বন্দ্ব ফ্যাসাদ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তার কারণ এটাই সমস্যা যে আলেমের ভিতরে যদি সমস্যা হয়ে থাকে, তাহলে তারা সামঞ্জস্যতা হয়ে এক জায়গায় বসে তারা একে অপরের সমস্যাগুলো